বাংলাদেশের রপ্তানি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর নেতিবাচক প্রভাব কি পড়তে পারে সে বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এম সাইফুর রহমান ফরহাদ। জনাব ফরহাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে যে বাড়তি শুল্কের চাপ পড়ল তার একটা বড় রপ্তানি পণ্য হচ্ছে পোশাক। 700-750 কোটি ডলারের পোশাক রপ্তানি হয় প্রতি বছর যুক্তরাষ্ট্রের বাজারে। সেখানে কোনো প্রভাব পড়বে বলে মনে করছেন কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে ধন্যবাদ আপনাকে এই বিষয়ে আমাকে কথা বলার জন্য। দেখেন, বাংলাদেশের 85% যে ফরেন কারেন্সি আমরা আর্ন করি এটা পুরোটাই কিন্তু অ্যাপারেল থেকে আসে, আর এর 17 থেকে 20% আমরা রপ্তানি করি হচ্ছে ইউএসএ তে। এটা আমাদের একটা বিগ মার্কেট। আপনি যদি লাস্ট স্ট্যাটিস্টিক্সটাও যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে প্রায় আমরা 23-24 জুন জুলাইতে যেটা এক্সপোর্ট করেছি, টোটাল রপ্তানির 24,219 বিলিয়নের মধ্যে 4,354 আমার ইউএসএ তে গেছে। আবার যদি 24-25 জুলাই থেকে ফেব্রুয়ারিতে বলি, 26,700-এর মধ্যে আমি 5,067 মিলিয়ন ডলারে আমি ইউএসএ তে রপ্তানি করেছি, যা 19%। তো এত বড় বিগ মার্কেট আপনি আসলে ওভারনাইট তৈরি করতে পারবেন না। আপনি যদি এই মার্কেটে আপনাকে থাকতেই হবে। আমরা যেই গত 30 বছরের ইন্ডাস্ট্রি আমরা যে শেপ নিয়ে এসেছি, বড় বড় ইন্ডাস্ট্রিগুলি, এখানে যদি টিকিয়ে রাখতে হয় আমাকে অবশ্যই এই বিজনেসটাকে টিকে কাজ করতে হবে। কারণ ইউএসএ এই ডিউটি স্ট্রাকচারগুলি কিন্তু দেখেন, আমরা এখন একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে কাজ করছি। একটা দেশের অর্থনীতি এবং রাজনীতি অনেক কিছুই একই সাথে কাজ করে। তো এই ডিউটি যেটা দিয়েছে, এই ডিউটিতে আপনি যদি আমরা যারা এখন আমি বলি যে বাংলাদেশ দ্বিতীয় রপ্তানিকারক দেশ, আপনি যদি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দেশের যে ডিউটি স্ট্রাকচারটা যদি দেখেন, এই ডিউটি স্ট্রাকচারটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পোজ করা হয়েছে কম্পেয়ার টু ভিয়েতনাম। 55 থেকে 58%, ইন্ডিয়াতে 42 থেকে 46%, ইভেন টার্কিতে অনলি 10% ইম্পোজ করা হয়েছে, যদিও তার সাথে 3500 পণ্যের মধ্যে তার জিএসপি ফ্যাসিলিটিস আছে। তো কম্পেয়ার টু আমি দ্বিতীয় অবস্থান থেকে যদি আমি এটাকে চেঞ্জ না করতে পারি, আমার অবস্থান অতি শীঘ্রই আমি দেখবো তৃতীয়, চতুর্থ বা পঞ্চমে চলে যেতে বাধ্য। তো আমার ধরনের পণ্য আসলে রপ্তানি করি, এখনো বেসিক গার্মেন্টস গুলোই বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য। তো সেই জায়গায় রাতারাতি বা অল্প সময়ের মধ্যে প্রতিযোগী দেশগুলো বাজার দখল করার সক্ষমতা কি আছে? না, এখানে তো সক্ষমতা তো অবশ্যই আছে, কারণ এটা ডিউটি স্ট্রাকচার। আমি যে প্রোডাক্টটা $5 বিক্রি করব, সে প্রোডাক্টটা যদি ডিউটি স্ট্রাকচারের কারণে $6 হয়ে যায়, অন্য জায়গাতে $5.5। আর একটা আপনি খুব সূক্ষ্ম একটা জিনিস এখানে আছে, চায়না এবং ইন্ডিয়া তারা ফেব্রিক এবং ট্রিমসে স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ একটা গার্মেন্টসের 75% হচ্ছে ফেব্রিক এবং অ্যাক্সেসরিজ, আর 20 থেকে 25% হচ্ছে আপনার সিএম, যেটাকে আমরা কাটেন্সও বলি। আমরা আসলে এই 20 থেকে 25% মধ্যেই কাজ করি। সো আপনি চায়না এবং ইন্ডিয়া যদি ফেব্রিক ডিপেন্ডেন্টলি তারা রিসোর্স করে তার এক্সপোর্টটা করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমি 20% প্লে জোনটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। আর যেটা আপনি বললেন যে এটা প্রোডাক্টের ভেরিয়েশন না, কারণ ইম্পোজ হয়েছে টোটাল প্রোডাক্টের হবে। এটা প্রোডাক্টের দাম $1 হোক আর $100 হোক, সো আমার প্রোডাক্টটা ইটসেলফ গোয়িং টু বি ভেরি মাচ এক্সপেন্সিভ কম্পেয়ার টু মাই নেভার কান্ট্রি, যারা আমার কাঁধে এখনই শ্বাস নিচ্ছে যে তৃতীয়, চতুর্থ, দ্বিতীয়, তৃতীয় অবস্থান পরিবর্তন করতে পারে শুধু ডিউটি স্ট্রাকচারটাই। তো আমি আশা করব যে আমাদের অর্থনীতিবিদ, আমাদের মোহাম্মদ ইউনূস, উনি অনেক বিজ্ঞ একজন মানুষ, উনি নিজেও এই ব্যবসার সাথে জড়িত, উনি আমাদের ব্যথা বুঝবেন। উনি এই বিষয়টা আমাদের অবশ্যই সরকারের সাথে একটা বিবেচনা করে ইউএসএ গভর্নমেন্টের সাথে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি দেখেন, ইউএসএ কিন্তু তার 40% ইম্পোর্ট করে হচ্ছে তার এফডিএ কান্ট্রিগুলো থেকে, যাদের সাথে তাদের একটা বাইল্যাটারাল চুক্তি আছে। তো আমরা এই এফটিএ যদি সাইন না করতে পারি, তাহলে আমাদের জন্য একটা কি বলবো যে একটা অত্যন্ত দুঃখজনক হবে যদি এই পরিস্থিতিতে আমরা কোনো এফটিএ সাইন না করতে পারি ইউএস এর সাথে। জনাব সাইফুর রহমান ফরহাদ, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য